ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর যে ক্লাউডস পড়াটা হচ্ছিল সেটা এই কোশ্চেন পর্যন্ত হয়েছিল, সেটা আজকে আবার পড়াটা কন্টিনিউ করব। তাহলে চলো পড়াটা স্টার্ট করি। কী আছে? হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। আম্মাজি, ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গন? হিজ মাদার হিজ মানে হচ্ছে তার, মাদার মানে মা, হিজ মাদার মানে তার মা। ওয়াজ দ্য ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে প্রথম। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট মানে তার মা ছিলেন প্রথম বা প্রথম ব্যক্তি হবে এখানে। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট, তার মা ছিলেন প্রথম ব্যক্তি। হি হ্যাড আস্কড মানে সে জিজ্ঞাসা করেছিল। ইন দ্য মর্নিং মানে সকালে। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, তার মা ছিলেন প্রথম ব্যক্তি যাকে সে সকালে জিজ্ঞাসা করেছিল। আম্মাজি, ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গন? আম্মাজি মানে মাকে বলা হয়েছে এখানে। আম্মাজি, হোয়ার মানে কোথায়, হ্যাভ দ্য ক্লাউডস গন মানে মেঘেরা কোথায় গেছে, জিজ্ঞাসা চিহ্ন করেছে। আচ্ছা, জিজ্ঞাসা চিহ্ন আছে মানে প্রশ্ন করেছে। এই কথাটা বলেছে যে আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, এই কথাটাও বলেছে। সেই এই কথাটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে যে আম্মাজি মেঘেরা কোথায় গেছে। হুজ গন হোয়ার? আম্মাজি সেড, as if he had asked an exceptionally stupid question. হুজ এটা শর্ট ফর্মে আছে, হু ইজ সেটা শর্টে অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, এটা অ্যাপোস্ট্রফি এস। তাহলে হু ইজটা শর্টে রয়েছে হুজ গন হোয়ার, এটাও জিজ্ঞাসা চিহ্ন আছে মানে কোয়েশ্চেন করছে। হুজ গন হোয়ার, কে কোথায় গেছে, ইনভার্টেড কমার মধ্যে। আম্মাজি সেইড মানে আম্মাজি বললেন। যেহেতু এই কথাটা আম্মাজি বলেছে তাই জন্য এই কথাটা ইনভার্টেড কমার মধ্যে আছে, ঠিক আছে। হুজ গন হোয়ার, কে কোথায় গেছে, আম্মাজি সেইড আম্মাজি বললেন। অ্যাজ ইফ মানে যেন, হি হ্যাড আস্কড মানে সে জিজ্ঞাসা করেছে। হি হ্যাড আস্কড মানে সে জিজ্ঞাসা করেছে, যেন সে জিজ্ঞাসা করেছে। অ্যান্ড এক্সেপশনালি মানে হচ্ছে অস্বাভাবিক রকম। স্টুপিড মানে বোকা বোকা। কোয়েশ্চেন মানে প্রশ্ন। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন মানে যেন সে জিজ্ঞাসা করেছে একটা অস্বাভাবিক বোকা বোকা রকম প্রশ্ন। ক্লাউডস মেঘেরা, যে আম্মাজি বললো যে কে কোথায় গেছে, আম্মাজি জিজ্ঞাসা করলো, তখন বালকটা বলছে যে ক্লাউডস মেঘেরা। ছেলেটা বলেছে কথাটা তাই জন্য এটা ইনভার্টেড কমার মধ্যে। তারপরে ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, জিজ্ঞাসা চিহ্ন। ক্লাউডস মেঘেরা, এটা হচ্ছে বিস্ময় চিহ্ন। এবার আম্মাজি বলছে বিস্ময় মানে অবাক হয়ে বলছে যে মেঘেরা। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয় মানে বাচ্চা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। লস্ট মানে হারিয়ে যাওয়া, কিন্তু এখানে যখন মাথা হারিয়ে যাবে না তো এটা হবে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। বয় মানে বাচ্চা বা খোকা, যাই হোক। বাচ্চা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এটা আম্মাজি বলছে। হারি আপ নাও, ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। হারি আপ নাও, হারি আপ মানে তাড়াতাড়ি করো, নাও মানে এখন, হারি আপ নাও মানে এখন তাড়াতাড়ি করো। ওয়াশ কুইকলি, ওয়াশ মানে ধোয়া, কুইকলি মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি ধো মানে এখানে হাত পার কথা বলা হয়েছে যে হাত পা তাড়াতাড়ি ধো, হাত পা মুখ তাড়াতাড়ি ধো। ইট ইউর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে হচ্ছে জলখাবার, ইট মানে খাওয়া, ইট ইউর ব্রেকফাস্ট মানে তোমার জলখাবার খাও। অ্যান্ড গো টু স্কুল এবং স্কুলে যাও বা বিদ্যালয়ে যাও। তাহলে হারি আপ নাও এখন তাড়াতাড়ি করো, ওয়াশ কুইকলি তোমার হাত মুখ ধো, ইট ইউর ব্রেকফাস্ট তোমার জলখাবার খাও, অ্যান্ড গো টু স্কুল এবং বিদ্যালয়ে যাও, এটা আম্মাজি বললেন। Dejectedly he washed his hands and face, ate his breakfast and left home. Dejectedly মানে হচ্ছে হতাশ হয়ে। হি ওয়াশড মানে সে ধুয়েছিল। হিজ হ্যান্ড মানে তার হাত, হ্যান্ডস মানে একটা হাত তো হয় না, দুটো হাত, সেই জন্য এস রয়েছে। হিজ হ্যান্ডস মানে তার হাত, অ্যান্ড ফেস মানে এবং মুখ। সে হতাশ হয়ে তার হাত এবং মুখ ধুলো। এট হিজ ব্রেকফাস্ট মানে তার জলখাবার খেলো। অ্যান্ড লেফট হোম এবং বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। হতাশ হয়ে সে তার হাত মুখ ধুলো, জলখাবার খেলো এবং বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হান্টেড হিম, বাট মানে কিন্তু, দ্য কোয়েশ্চেন মানে প্রশ্নটি, স্টিল মানে তখনও, হান্টেড মানে হচ্ছে তাড়া করে বেড়ানো, হিম মানে তাকে। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হান্টেড হিম
কিন্তু প্রশ্নটা তাকে তখনও তাড়া করে বেড়াচ্ছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে যে হোয়ার ডিড দ্য ক্লাউডস গো মানে মেঘেরা কোথায় গেছে। এই প্রশ্নটা তাকে তখনও তাড়া করে বেড়াচ্ছিল যে মেঘেরা কোথায় গেছে। সে মনে মনে ভেবেই যাচ্ছে যে মেঘেরা গেল কোথায়, মেঘেরা কোথায় গেছে, এই প্রশ্নটা মনে মনে সে ভেবে যাচ্ছে। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। হি রিমেম্বার্ড মানে তার মনে পড়ল, হোয়াট হি হ্যাড সিন, হোয়াট মানে কি, হি হ্যাড সিন সে দেখেছিল, দ্য নাইট বিফোর, বিফোর মানে হচ্ছে আগে, নাইট মানে রাত মানে আগের রাত্রে। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর মানে সে আগের রাত্রে কী দেখেছিল সেটা তার মনে পড়ল। ক্লাউডস গ্যাদারিং, গ্যাদারিং মানে হচ্ছে জড়ো হওয়া, এক জায়গায় জড়ো হওয়া। ইন দ্য ডার্ক স্কাই, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, স্কাই মানে আকাশ। ক্লাউডস গ্যাদারিং মানে মেঘেরা জড়ো হচ্ছিল, ইন দ্য ডার্ক স্কাই মানে অন্ধকার আকাশে, মেঘেরা অন্ধকার আকাশে জড়ো হচ্ছিল। তখন তার মনে পড়লো, যখন ভাবছিল যে কথাটা যে মেঘেরা কোথায় গেছে, তখন তার মনে পড়লো যে তার আগের রাত্রের কথা মনে পড়লো যে মেঘেরা অন্ধকার আকাশে জড়ো হচ্ছিল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স। বাট মানে কিন্তু, হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, ওয়েন মানে যখন, হি ওয়েন্ট টু স্লিপ, স্লিপ মানে ঘুমানো, যখন সে ঘুমাতে গেল বা যখন সে শুতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, দ্য স্কাই মানে আকাশ, ওয়াজ ক্লিয়ার মানে পরিষ্কার ছিল, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার আকাশ পরিষ্কার ছিল, অ্যান্ড ফুল অফ স্টার্স, ফুল মানে ভর্তি, অফ স্টার্স, স্টার্স মানে হচ্ছে তারা, অনেক তারা সেই জন্য এস আছে। আকাশ পরিষ্কার ছিল এবং তারায় ভর্তি ছিল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, কিন্তু যখন সে শুতে গেল তখন আকাশ পরিষ্কার ছিল এবং তারায় ভর্তি ছিল। হোয়েন হি অ্যাওক এগেইন হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, হোয়েন মানে যখন, হি অ্যাওক এগেইন মানে সে আবার জেগে উঠলো, এগেইন মানে আবার। হোয়েন হি অ্যাওক এগেইন মানে যখন সে আবার জেগে উঠলো, অ্যাওক মানে জেগে ওঠা, সে জেগে উঠলো। হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, হি মানে সে বা তার, এখানে তার, হ্যাড নো আইডিয়া, নো আইডিয়া মানে, আইডিয়া মানে ধারণা, নো আইডিয়া মানে কোনো ধারণা ছিল না, অফ দ্য টাইম মানে সময়ের। হোয়েন হি অ্যাওক এগেইন হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, যখন সে জেগে উঠল তার সময়ের সম্পর্কে কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, অল হি নিউ ওয়াজ, অল হি নিউ মানে সে শুধু জানতো, ওয়াজ দ্যাট এটা জানতো যে, ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট। অল হি নিউ ওয়াজ দ্যাট সে শুধু এটাই জানতো যে, ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট মানে এটা ছিল মধ্যরাত্রি, মানে রাত, মিডল মানে মাঝখান বোঝায়, অফ দ্য নাইট মানে রাতের মাঝখান মানে হচ্ছে মধ্যরাত্রি। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, সে শুধু এটাই জানতো যে তখন মধ্যরাত্রি। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, আপ দেয়ার ইন দ্য স্কাই, আপ মানে ওপরে, দেয়ার ইন দ্য স্কাই মানে আকাশে, আপ দেয়ার ইন দ্য স্কাই মানে ওপরে আকাশে, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং মানে মেঘেরা গুড়গুড় করছিল, রাম্বলিং মানে হচ্ছে মেঘেরা গুড়গুড় করছিল, যখন আকাশ ডাকে সেটাকে বলা হয় দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং মানে মেঘেরা গুড়গুড় করছিল। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং মানে ওপরে আকাশে মেঘেরা গুড়গুড় করছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটেনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, ইন দ্য অকেশনাল, অকেশনাল মানে হচ্ছে মাঝে মাঝে বা হঠাৎ হঠাৎ ঘটে এমন, ফ্ল্যাশেস মানে হচ্ছে ঝলকানি, অফ লাইটেনিং, লাইটেনিং মানে হচ্ছে বিদ্যুৎ চমকানো। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটেনিং মানে মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমকানিতে, ফ্ল্যাশেস মানে ঝলকানি দিচ্ছিল, মানে যখন বিদ্যুৎ চমকায় যখন যে আলোটা আসে সেই ঝলকানিটা হচ্ছিল। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, তারা ডেন্স মানে হচ্ছে ঘন, ব্ল্যাক মানে হলো কালো, ব্ল্যাক মানে কালো। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটেনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক মানে মাঝে মাঝে বিদ্যুতের চমকানিতে বা বিদ্যুতের ঝলকানিতে বোঝা যাচ্ছিল যে তারা ঘন এবং কালো। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, ইট লুকড মানে এটা দেখতে লাগছিল, অ্যাজ ইফ যেন, ইট উইল বি রেইনিং মানে বৃষ্টি হবে।
ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, মানে এগুলো দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, হি নিউ। রেইন মানে বৃষ্টি, উইল হ্যাভ রুইন্ড মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, হিজ স্লিপ মানে তার ঘুম। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ মানে বৃষ্টি তার ঘুম নষ্ট করে দেবে। হি নিউ মানে সে জানতো, মানে বালকটা জানতো যে বৃষ্টি তার ঘুমটাকে নষ্ট করে দেবে, মানে বৃষ্টি হলে তার ঘুম নষ্ট হয়ে যাবে। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজড। হোয়েন মানে যখন, হি গট আপ ইন দ্য মর্নিং, হি গট আপ মানে সে জেগে উঠলো, ইন দ্য মর্নিং মানে সকালে। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং মানে যখন সে সকালে জেগে উঠলো, হি ওয়াজ অ্যামেজড সে অবাক হয়ে গেল। অ্যামেজড মানে অবাক হয়ে যাওয়া, যখন সে ঘুম থেকে জেগে উঠলো তখন সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড। সে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। কেন অবাক হয়ে গেল? দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি মানে দ্য স্কাই মানে আকাশ, ওয়াজ ক্লিয়ার মানে পরিষ্কার, অ্যান্ড এমটি মানে হচ্ছে ফাঁকা। আকাশ ক্লিয়ার পরিষ্কার ছিল এবং ফাঁকা ছিল। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, নট এ ট্রেস, ট্রেস মানে হচ্ছে চিহ্ন, নট এ ট্রেস মানে একটা চিহ্ন ছিল না, অফ দ্য রেন মানে বৃষ্টির, ইন দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড মানে উঠোনে বৃষ্টির একটা চিহ্নও ছিল না। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ পরিষ্কার এবং ফাঁকা ছিল। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, উঠোনে বৃষ্টির একটা চিহ্নও ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাই উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন। হি ওয়াজ সারপ্রাইজড মানে সে অবাক হলো, সারপ্রাইজড মানে অবাক হলো, অ্যান্ড স্যাডেন্ড মানে দুঃখ পেল। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড সে অবাক হলো এবং দুঃখ পেল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাই, দ্য ক্লাউডস মানে মেঘেরা, হ্যাড মুভড, মুভড মানে সরে গেছে বা চলে গেছে, অ্যাক্রস দ্য স্কাইস মানে আকাশের একদিক থেকে অন্য দিক থেকে। দ্য ক্লাউডস ওয়ার মুভড, দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাই মেঘেরা আকাশের একদিক থেকে অন্য দিকে চলে গেছে। উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন মানে উইদাউট, উইদাউট মানে ছাড়া, শেডিং মানে ঝরিয়ে, এ ড্রপ অফ রেন মানে বৃষ্টির এক ফোঁটা, রেন মানে বৃষ্টি, ড্রপ মানে ফোঁটা, এ ড্রপ অফ রেন বৃষ্টির এক ফোঁটা। উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন মানে বৃষ্টির এক ফোঁটাও না ঝরিয়ে। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন সে অবাক ও দুঃখিত হলো, মেঘেরা আকাশের একদিক থেকে অন্যদিকে চলে গেছে এক ফোঁটাও বৃষ্টি না ঝরিয়ে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। অ্যান্ড মানে এবং, ইট মানে এটা, স্যাডেন্ড মানে দুঃখিত বা দুঃখ, হিম মানে তাকে, অ্যান্ড ইট স্যাডেন্ড হিম এবং এটা তাকে দুঃখিত করলো। টু থিঙ্ক মানে ভাবা, টু থিঙ্ক এটা ভেবে, দ্যাট যে, অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট এবং এটা ভেবে সে দুঃখিত হলো যে, দ্যাট মানে যে, হি হ্যাড ফলেন অ্যাসলিপ, অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমন্ত, ঘুমিয়ে যাওয়া, হি হ্যাড ফলেন অ্যাসলিপ মানে সে ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ এবং এটা ভেবে সে দুঃখিত হলো যে সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওক পারহ্যাপস দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট। হ্যাড হি স্টেড অ্যাওক, অ্যাওক মানে জেগে থাকা, হি মানে সে, হ্যাড হি স্টেড অ্যাওক যদি সে জেগে থাকতো, পারহ্যাপস, পারহ্যাপস মানে সম্ভবত বা হয়তো, হয়তো, দ্য ক্লাউডস মানে মেঘেরা, উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য, লাইক দ্যাট মানে এইভাবে, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট মানে মেঘেরা এইভাবে অদৃশ্য হয়ে যেত না। উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যেতে পারতো না, লাইক দ্যাট এভাবে, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট মেঘেরা এইভাবে অদৃশ্য হয়ে যেতে পারতো না। হ্যাড হি স্টেড অ্যাওক পারহ্যাপস দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট যদি সে জেগে থাকতো তাহলে মেঘেরা এইভাবে অদৃশ্য হয়ে যেতে পারতো না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল,
ইট উড হ্যাভ বিন মানে ইট মানে এটা, উড হ্যাভ বিন মানে হতে পারতো, এটা হতে পারতো। দ্য সিজনস মানে ঋতুর, ফার্স্ট রেইনফল মানে প্রথম বৃষ্টিপাত। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল মানে এটা হতে পারতো সেই ঋতু, এই ঋতুর প্রথম বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে। দ্য মান্থ মানে মাস, মান্থ মানে হচ্ছে মাস, অফ দ্য রেইনস মানে বৃষ্টির, দ্য মান্থ অফ দ্য রেইনস মানে বৃষ্টির মাস, ওয়াজ স্লিপিং অ্যাওয়ে মানে স্লিপিং অ্যাওয়ে মানে শেষ হয়ে আসছে। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে মানে বৃষ্টির মাস শেষ হয়ে আসছে। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাইস। হি লুকড মানে সে দেখলো, আপ মানে ওপরে, ওয়ান্স এগেন মানে আরেকবার, অ্যাট দ্য স্কাইস মানে আকাশের দিকে। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাইস মানে সে আকাশের দিকে ওপরে আরেকবার দেখলো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড। সিঙ্গেল মানে একটা, প্যাচ মানে হচ্ছে টুকরো, অফ ক্লাউড মানে মেঘের। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড মানে মেঘের একটা টুকরো নেই, মানে একটুও মেঘ নেই আকাশে। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই। দ্য সান মানে সূর্য, বিট ডাউন মানে উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, অন হিজ হেড মানে তার মাথার ওপরে, ফ্রম এ ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ থেকে, ফ্রম মানে থেকে, ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই মানে সূর্য পরিষ্কার আকাশ থেকে তার মাথার ওপরে উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস। ইন দ্য ফিয়ার্স হিট, হিট মানে হচ্ছে তাপ, ইন দ্য ফিয়ার্স হিট মানে প্রচণ্ড তাপে, প্রচণ্ড তাপের মধ্যে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস। হি ওয়াকড মানে সে হেঁটে চলেছিল, বিটুইন মানে মাঝে, মাঝে বা মধ্যে, দ্য ফিল্ডস মানে মাঠ, ফিল্ড মানে হচ্ছে মাঠ। হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস মানে সে মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলছিল। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস মানে প্রচণ্ড তাপের মধ্যে দিয়েও সে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, মানে গরমের দিন রৌদ্রের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলো, সেটা বলেছে প্রচণ্ড তাপ। সূর্যের প্রচণ্ড তাপ থাকে গরমকালে, সেটাই বলেছে যে প্রচণ্ড তাপের মধ্যে দিয়ে সে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই। হিজ বডি মানে তার শরীর বা দেহ, ওয়াজ অন ফায়ার মানে ফায়ার মানে কি বোঝায়, আগুন। হিজ বডি ওয়াজ অন ফায়ার মানে তার শরীরে যেন আগুন জ্বলছিল, মানে গরমে যেমন হয় ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হেঁটে গেলে, সেরকম গরমে তার শরীরে যেন আগুন জ্বলছিল। হিজ থ্রোট ড্রাই, থ্রোট মানে হচ্ছে গলা, ড্রাই মানে শুকনো, তার গলা শুকিয়ে যাচ্ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই মানে তার গায়ে যেন আগুন জ্বলছিল এবং তার গলা শুকিয়ে যাচ্ছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি। আফটার মানে পরে, ক্রসিং, ক্রসিং মানে হচ্ছে পেরিয়ে যাওয়া, সেভারাল মানে কয়েকটি, ফিল্ড মানে হচ্ছে মাঠ, ফিল্ডস মানে মাঠ, কয়েকটি বলেছে তাই জন্য এখানে এস আছে। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস মানে কতগুলো মাঠ পেরিয়ে যাওয়ার পর, হি স মানে সে দেখেছিল, এ লার্জ ট্রি, এ লার্জ মানে একটি বড়, লার্জ মানে বড়, এ লার্জ মানে একটি বড়, ট্রি মানে গাছ, এ লার্জ ট্রি মানে একটা বড় গাছ। হি স এ লার্জ ট্রি মানে সে একটা বড় গাছ দেখেছিল। ইন হুজ শেড, শেড মানে হচ্ছে ছায়া, ইন হুজ শেড মানে যার ছায়ায় বা যার নিচে হবে এখানে। এ পার্সিয়ান হুইল, পার্সিয়ান হুইল মানে হচ্ছে জলচক্র। জলচক্র মানে কি বোঝায় তোমাদের এই পড়াটাতে রয়েছে ওয়ার্ড নেস্টে, এখানে দেখো এই পরের পেজে 20 নম্বর পেজে রয়েছে এই যে ওয়ার্ড নেস্টে পার্সিয়ান হুইল মানে রয়েছে, কী রয়েছে, এ সিম্পল ওয়াটার হুইল ফর ইউটিলাইজিং দ্য পাওয়ার অফ ফ্লোয়িং ওয়াটার। এ সিম্পল ওয়াটার মানে একটা সাধারণ জল, ওয়াটার হুইল মানে সাধারণ জলের চাকা, ফর ইউটিলাইজিং মানে হচ্ছে ব্যবহারের জন্য, দ্য পাওয়ার অফ ফ্লোয়িং ওয়াটার মানে প্রবাহিত জলের। এ সিম্পল ওয়াটার হুইল ফর ইউটিলাইজিং দ্য পাওয়ার অফ ফ্লোয়িং ওয়াটার মানে প্রবাহিত জলের শক্তি ব্যবহারের জন্য একটি সাধারণ জলের চাকা, ঠিক আছে, এটাকে বলা হয় পার্সিয়ান হুইল বা জলচক্র। পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি মানে জলচক্র, টার্নড মানে ঘুরছিল, জেন্টলি মানে আস্তে আস্তে, নম্রভাবে, জেন্টলি মানে বোঝায় নম্রভাবে বা আস্তে আস্তে ঘুরছিল।
আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস মানে কয়েকটা মাঠ পেরিয়ে যাওয়ার পর হি স এ লার্জ ট্রি সে দেখলো একটা বড় গাছ ইন হুস শেড যার ছায়ায় এ পার্সিয়ান হুইল টার্ন জেটলি বা যার নিচে একটা জলচক্র আস্তে আস্তে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডিল অফ এ ডেজার্ট। ইট ওয়াজ লাইক মানে এটা মনে হচ্ছিল হি হ্যাড রিচড মানে হচ্ছে পৌঁছানো। হি হ্যাড রিচড মানে সে পৌঁছেছিল অ্যান্ড ওয়েসিস মানে একটা ওয়েসিসে পৌঁছেছিল। ওয়েসিস মানে কি সে ওয়েসিসে পৌঁছেছিল। ওয়েসিস মানে কি ওয়েসিস মানে হচ্ছে মরুভূমির একটা এলাকা যেখানে জল এবং গাছ রয়েছে সেটাকে বলা হয় ওয়েসিস। ঠিক আছে। ইন দ্য মিডিল অফ এ ডিজার্ট মিডিল মানে মাঝখানে অফ এ ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডিল অফ এ ডিজার্ট মানে এটা মনে হচ্ছিল সে যেন মরুভূমির মধ্যে একটা ওয়েসিসে পৌঁছেছে। যেমন মরুভূমিতে মাঝে মাঝে ওয়েসিস দেখা যায় মানে মরুভূমিতে চারিদিকে বালি, তো বালির মধ্যে মাঝে মাঝে মনে হয় যে জল দেখা যায়, গাছ দেখা যায়, সেটাকে বলা হয় ওয়েসিস। তো ওরও মনে হচ্ছিলো যে ওখানে যেন মরুভূমির মধ্যে একটা ওয়েসিস দেখতে পেয়েছে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। হি রিচড সে পৌঁছালো দ্য শেল্টার অফ দ্য ট্রি। দ্য শেল্টার মানে হচ্ছে আশ্রয়, অফ দ্য ট্রি মানে সেই গাছটার আশ্রয়ে সে পৌঁছালো। অ্যান্ড এবং স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার। স্প্ল্যাশড মানে হচ্ছে ছিটিয়ে নেওয়া, দ্য কুল ওয়াটার কুল মানে হচ্ছে ঠান্ডা, ওয়াটার মানে জল, মানে স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ঠান্ডা জল ছিটিয়ে নিল। ফ্রম দ্য পার্সিয়ান হুইল মানে সেই জলচক্র থেকে সে ঠান্ডা জল ছিটিয়ে নিল। অন হিজ ডাস্টি ফিট মানে তার, হিজ মানে তার, ডাস্টি ফিট মানে হচ্ছে ধুলো, ডাস্টি মানে হচ্ছে ধুলো মাখা, ফিট মানে পায়ে, ধুলো মাখা পায়ে। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. He reached মানে সে পৌঁছালো, the shelter of the tree মানে সেই গাছটার ছায়ায় সে পৌঁছালো, and splashed the cool water এবং ঠান্ডা জল ছিটিয়ে নিল, from the Persian wheel সে জলচক্র থেকে ঠান্ডা জল ছিটিয়ে নিল, on his dusty feet তার ধুলোমাখা পায়ে। Then he washed his hand and face and drank his fill. Then মানে তারপর, he washed মানে সে ধুলো, his hands মানে তার হাতগুলো ধুলো, and face এবং face মানে মুখ, তার হাত এবং মুখ ধুলো, and drank his fill. Drank মানে হচ্ছে পান করা, ড্রিঙ্ক মানে পান করা বোঝায়, মানে drank his fill মানে হচ্ছে তার সন্তুষ্টির জন্য, মানে সে drank his fill মানে সে তার প্রাণ ভরে জল খেলো, জল পান করলো। দেন হি ওয়াশড হিজ হ্যান্ড অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল তারপর সে তার হাত এবং মুখ ধুলো এবং সে প্রাণ ভরে জল পান করলো। এবার অ্যাক্টিভিটি 4-এ কী আছে দেখি। অ্যাক্টিভিটি 4-এ আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। রাইট টি ফর ট্রু লিখতে হবে এখানে, টি ফর ট্রু মানে টি লিখতে হবে, ফর ট্রু মানে হচ্ছে সত্যের জন্য টি লিখতে হবে। এফ ফর ফলস এবং ফলস মানে মিথ্যার জন্য এফ লিখতে হবে। স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস মানে এখানে যে বাক্যগুলো দিয়েছে এই বাক্যগুলোকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে যেগুলো ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে টি লিখতে হবে। এই যে বক্সগুলো রয়েছে পাশে, এই বক্সগুলোতে যদি ঠিক হয়, এই লাইনগুলো যদি ঠিক হয় তাহলে টি লিখতে হবে, আর যদি ভুল হয় তাহলে এফ লিখতে হবে মানে ফলস লিখতে হবে। ঠিক আছে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। কেন এগুলোকে ঠিক বলছো বা কেন এগুলোকে ভুল বলছো তার জন্য তোমাদের একটা করে এখানে সেন্টেন্স লিখতে হবে, যে এটা কী করে বুঝলে যে এটা এই লাইনটা ঠিক বা এই লাইনটা ভুল, তার জন্য এর জন্য একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে এখানে। ঠিক আছে। তাহলে আগে পড়ে দেখি কী আছে। এতে আছে ইন দ্য মর্নিং দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু হিজ ফাদার। ইন দ্য মর্নিং মানে সকালবেলায়, দ্য বয় ছেলেটি, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, দ্য ফার্স্ট কোয়েশ্চেন মানে প্রথম প্রশ্ন, টু হিজ ফাদার মানে তার বাবাকে। ইন দ্য মর্নিং দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু হিজ ফাদার সকালে ছেলেটি তার বাবাকে প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল। এটা কি ঠিক? এটা ঠিক না, কারণ আমরা পড়াতে কী দেখেছিলাম দেখি পড়াটায়, এই যে 18 নম্বর পেজে এখানে পড়াটায় ছিল কি ছিল, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট
হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। এখানে পড়াতে বলেছে যে তার মাকে জিজ্ঞাসা করেছিল, ওখানে দিয়েছে যে বাবাকে, তাহলে ওটা হবে ফলস। ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা যেহেতু এখানে দিয়েছে ফাদার, বাবাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে এটা হবে এটা ভুল, তাহলে এখানে লিখতে হবে এফ। এবার এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এই যে এখান থেকেই লিখবো, যেখান থেকে পড়লাম, এই যে প্রথমটা, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্ক ইন দ্য মর্নিং আম্মাজি ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গন। এটুকুনি সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে হবে যে এটা তার মা ছিলেন প্রথম ব্যক্তি যাকে সে সকালে জিজ্ঞাসা করেছিল আম্মাজি মেঘেরা কোথায় গেছে। ওই স্টেটমেন্টটা এখানে লিখতে হবে। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং আম্মাজি ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গন। তারপরে বিয়েরটা কী আছে, বিয়েরটা আছে দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল। দ্য বয়েজ মাদার মানে ছেলেটির মা, আস্কড হিম তাকে জিজ্ঞাসা করেছিল, টু গো টু দ্য স্কুল মানে তাকে স্কুলে যাওয়ার জন্য বা বিদ্যালয়ে যাওয়ার জন্য। এখানে জিজ্ঞাসা করেছিল হবে না, এখানে হবে বলেছিল। দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু দ্য স্কুল, ছেলেটির মা তাকে স্কুলে যেতে বলেছিল। তাহলে এটা কী হবে, এটা ঠিক হবে, কারণ পড়াটা তো দেখেছিলাম যে তার মা তাকে স্কুলে যেতে বলেছিল, তো এটা হবে টি। এখানে লিখব টি, যেহেতু লাইনটা সত্য। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে দেখি, এই যে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখান থেকে, যে 18 নম্বর পেজের এখান থেকে। মা বলেছিল, তার আম্মাজি বলেছিল যে ওয়াশ কুইকলি, ইট ইয়োর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে ওই লাইনটা এখানটায় লিখতে হবে, ওয়াশ কুইকলি, ইট ইয়োর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। ঠিক আছে, এবার সিয়েরটা কী আছে দেখি, সিয়েরটা আছে হোয়েন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং হি স দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস। মানে হোয়েন দ্য বয় মানে যখন ছেলেটি গট আপ ইন দ্য মর্নিং মানে সকালবেলায় উঠেছিল, হি স সে দেখেছিল, দ্যাট যে দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস মানে আকাশ ক্লাউডলেস মানে হচ্ছে মেঘ শূন্য, মানে কোনো মেঘ ছিল না, মেঘ শূন্য মানে কোনো মেঘ ছিল না আকাশে। when the boy got up in the morning he saw that the sky was cloudless মানে যখন ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠেছিল তখন সে দেখেছিল আকাশ মেঘ শূন্য বা মেঘ মুক্ত, কোনো মেঘ ছিল না আকাশে। এটা ঠিক না ভুল? আমরা পড়াতে কী দেখেছিলাম যে ছেলেটা যখন ঘুম থেকে উঠলো সে দেখেছিল আকাশ পরিষ্কার ছিল, তাই তো? তাহলে এটা কী হবে, এটাও টি হবে, ট্রু। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে দেখি, ওই সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, এখান থেকে এই যেখানে লাইনটা রয়েছে হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং হি স হি ওয়াজ অ্যামেজড, যখন সে ঘুম থেকে উঠেছিল সে অবাক হয়ে গেছিলো। কেন অবাক হয়ে গেছিলো, এই যে এখান থেকে দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি মানে আকাশ পরিষ্কার এবং ফাঁকা ছিল। তো স্টেটমেন্টটা এখান থেকে লিখতে হবে, এখান থেকে এইটুকুনি। তাহলে ওই স্টেটমেন্টটা এই সিয়ে এখানটা লিখব, ঠিক আছে? দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। তারপরে ডিএরটা কী আছে দেখি, ডিএরটা আছে দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। দ্য বয় ওয়াজ হ্যাপি, হ্যাপি মানে সুখী বা খুশি, ছেলেটি খুশি হয়েছিল, টু থিঙ্ক এটা ভেবে, দ্যাট যে হি হ্যাড ফলেন অ্যাসলিপ সে ঘুমিয়ে পড়েছিল। দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, ছেলেটা এটা ভেবে খুশি হলো যে সে ঘুমিয়ে পড়েছিল। এটা কি ঠিক? পড়াতে কী দেখেছিলাম যে ছেলেটা স্যাডেন্ট মানে দুঃখিত হয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল, এখানে দিয়েছে যে খুশি হয়েছিল, তাহলে এটা কী হবে, এটা ভুল, তাহলে এখানে লিখতে হবে এফ, ঠিক আছে? তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা দেখি কী হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এখানে আছে, অ্যান্ড ইট স্যাডেন্ট হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এবং এটা ভেবে সে দুঃখিত হলো যে সে ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে? তাহলে এই লাইনটা এখানে লিখতে হবে, অ্যান্ড ইট স্যাডেন্ট হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, ঠিক আছে? এটা হয়ে গেল, ট্রু ফলসটা হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 5-এ কী আছে দেখি। অ্যাক্টিভিটি 5-এ আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, মানে এখানে কতগুলো কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর অ্যান্সার লিখতে হবে। দেখো এখানে কতগুলো কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর অ্যান্সার লিখতে হবে যে পড়াটা পড়লাম সে পড়াটা থেকে, ঠিক আছে? তাহলে একের কোশ্চেনটা কী আছে এতে, হুইচ কোশ্চেন হান্টেড দ্য বয়। হুইচ কোশ্চেন মানে কোন প্রশ্নটা হান্টেড দ্য বয় মানে ছেলেটাকে তাড়া করে বেড়াচ্ছিল। কোন কোশ্চেনটা ছেলেটাকে তাড়া করে বেড়াচ্ছিল, আমরা পড়াতে দেখেছিলাম যে মেঘেরা কোথায় গেছে, সেই কোশ্চেনটা ছেলেটাকে তাড়া করে বেড়াচ্ছিল।
তাহলে অ্যান্সারটা লিখতে হবে দ্য কোশ্চেন দ্যাট হান্টেড দ্য বয় ওয়াজ হোয়ার দ্য ক্লাউডস হ্যাড গন। দ্য কোশ্চেন মানে প্রশ্নটা, প্রশ্নটা হলো হান্টেড দ্য বয় মানে ছেলেটাকে তাড়া করে বেড়াচ্ছিল, ওয়াজ হোয়ার দ্য ক্লাউডস গন মানে মেঘেরা কোথায় গেছে। এই প্রশ্নটা ছেলেটাকে তাড়া করে বেড়াচ্ছিল। ওকে, বি নাম্বারে কী আছে, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডিল অফ দ্য নাইট। হোয়াট ডিড দ্য বয় মানে ছেলেটা সি মানে দেখেছিল, ইন দ্য মিডিল অফ দ্য নাইট মানে মধ্যরাত্রে ছেলেটা কী দেখেছিল, আমরা কী দেখেছিলাম, আমরা পড়াটাতে কী দেখেছিলাম যে ছেলেটা মধ্যরাত্রে দেখেছিল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি হচ্ছিল এবং তাতে বোঝা যাচ্ছিল যে আকাশটা ঘন এবং কালো, তাই তো। তাহলে অ্যান্সারটা লিখব ইন দ্য মিডিল অফ দ্য নাইট দ্য বয় স ডেন্স অ্যান্ড ব্ল্যাক ক্লাউডস ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং। ইন দ্য মিডিল অফ দ্য নাইট মানে মধ্যরাত্রে, দ্য বয় স ছেলেটি দেখেছিল ডেন্স অ্যান্ড ব্ল্যাক ক্লাউডস ঘন এবং কালো মেঘ, ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং মানে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে সে দেখেছিল যে আকাশে ঘন এবং কালো মেঘ। ইন দ্য মিডিল অফ দ্য নাইট দ্য বয় স ডেন্স অ্যান্ড ব্ল্যাক ক্লাউডস ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং। 3 নম্বরটা কী আছে, 3 নম্বরটা আছে হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস। হাউ ডিড হি ফিল মানে সে কেমন অনুভব করছিল, অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস মানে যখন সে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল সে কেমন অনুভব করছিল পড়াতে দেখেছিলাম যে তার গায়ে যেন আগুন জ্বলছিল, সেই প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তার গায়ে যেন আগুন জ্বলছিল আর তার গলা শুকিয়ে যাচ্ছিল। তাহলে অ্যান্সারটাও তাই লিখব দ্য বয় ফেল্ট দ্যাট হিজ বডি ওয়াজ অন ফায়ার অ্যান্ড হিজ থ্রোট ওয়াজ ড্রাই ইন দ্য ফিয়ার্স হিট অফ দ্য সান। দ্য বয় ফেল্ট দ্যাট হিজ বডি ওয়াজ অন ফায়ার মানে ছেলেটা অনুভব করছিল যে তার গায়ে যেন আগুন জ্বলছিল, অ্যান্ড হিজ থ্রোট ওয়াজ ড্রাই এবং তার গলা শুকিয়ে আসছিল, ইন দ্য ফিয়ার্স হিট অফ দ্য সান সূর্যের প্রচণ্ড তাপে তার গায়ে যেন আগুন জ্বলছিল এবং তার গলা শুকিয়ে যাচ্ছিল। ঠিক আছে, 4 নম্বরে কী আছে, হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি। হোয়াট ডিড হি ডু মানে সে কী করেছিল, আফটার রিচিং মানে পৌঁছানো, আফটার মানে পরে, পৌঁছানোর পরে, দ্য শেল্টার অফ দ্য ট্রি মানে গাছটার আশ্রয়ে। হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি মানে গাছটার ছায়ায় বা গাছটার আশ্রয়ে পৌঁছানোর পর সে কী করেছিল, আমরা কী দেখেছিলাম যে সে সেই জলচক্র থেকে ঠান্ডা জল ছিটিয়ে নিয়েছিল তার পায়ে এবং তার হাত মুখ ধুয়েছিল। তাহলে অ্যান্সারটাও তাই লিখব যে দ্য বয় স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক টু হিজ স্যাটিসফ্যাকশন। দ্য বয় স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার মানে ছেলেটা ঠান্ডা জল ছিটিয়ে নিয়েছিল, ফ্রম দ্য পার্সিয়ান হুইল মানে সেই জলচক্র থেকে, অন হিজ ডাস্টি ফিট তার ধুলোমাখা পায়ে জলচক্র থেকে জল ছিটিয়ে নিয়েছিল ঠান্ডা জল। হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস এবং সে তার হাত আর মুখ ধুয়েছিল, অ্যান্ড ড্র্যাঙ্ক টু হিজ স্যাটিসফ্যাকশন এবং তার তৃপ্তি মিটিয়েছিল মানে সে প্রাণ ভরে জল পান করেছিল। ঠিক আছে, তাহলে কোশ্চেনগুলো হয়ে গেল, আজকে এই পর্যন্তই।